এই মুহূর্তে আমরা যেই প্লেসটির সামনে দাঁড়িয়ে আছি, যে বাউন্ডারি গেটটির সামনে দাঁড়িয়ে আছি, এখানে একটা চমৎকার ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করা আর স্বপ্ন দেখেছেন আমাদের মেহেদি হাসান ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আপনার আলাইকুম। মেবি আপনার একটা কোম্পানির নাম আছে, সেটা কি জানি না? জি, আমি হচ্ছে মুস্তাকিম। মুস্তাকিম গ্লোবালস এর ফাউন্ডার এন্ড সিইও। আচ্ছা, উনি হলেন মুস্তাকিম গ্লোবালস এর ফাউন্ডার অ্যান্ড সিও। উনি উনি এখানে একটা ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করার পরিকল্পনা করেছেন। যখনই উনি এই পরিকল্পনাটা করেছিলেন তখনই আমাদের অনলাইনে ভিডিওগুলো দেখা শুরু করলেন। যখন অনলাইনে ভিডিওগুলো দেখলেন তখন দেখলেন যে উনি না, ওনার যে ড্রিমটা সেটা আমাদের যে ডিজাইনগুলো শেয়ার করি তার সাথে কিছুটা সামঞ্জস্য আছে। তাই উনি চলে গেছিলেন আমাদের অফিসে। আজকে আমরা চলে আসছি ওনার গ্রামে। আপনার একটা ঠিকানাটা? আচ্ছা, এটা হচ্ছে গ্রামের নাম হচ্ছে পাঁচথবি, 14 নং লক্ষ্মীপুর ইউনিয়ন, বরুড়া উপজেলা, কুমিল্লা। আর আমি মূলত আপনাদের ভিডিওগুলো দেখে যখন দেখলাম যে খুবই সুন্দর ডিজাইনের আপনার বাড়িগুলো তৈরি করতেছেন, আমারও খুব মানে অল্প বয়স থেকে স্বপ্ন আমি নিজেও একটা ডুপ্লেক্স বাড়ি তৈরি করবো। আমি যখন বিভিন্ন কান্ট্রিতে যেতাম, চায়নাতে গিয়েছি, থাইল্যান্ড, মালয়েশিয়া, তো দেখতাম ওরা খুব সুন্দর বাংলো বাড়ির টাইপের মতো করতো। তো আমারও খুব স্বপ্ন ছিল ভবিষ্যতে আমি নিজে একটা বাড়ি তৈরি করব। তো সেই সময় মাঝখান দিয়ে আমি একটা জিনিস জানতে চাই, আপনার এই বাড়ির জন্য বাজেট কত? আসলে বাজেটটা তো মেন বিষয় না, আমার সৌন্দর্যটা হচ্ছে মেন। তারপরে আমি একটা আনুমানিক বাজেট রেখেছি 3 থেকে 4 কোটি টাকার মধ্যে। এখানে আমরা যে পজিশনে আসছি, এই পাশে একটা পুকুর আছে খুবই চমৎকার। এই পাশে একটা পুকুর আছে খুবই চমৎকার। আর এটা রাস্তা একবারে 3 রাস্তার মাথা। এই পাশের রাস্তাটাও দেখেন। জি, একেবারে পয়েন্টটা কিন্তু একটা ভালো একটা পয়েন্টের ভিতরে এই বাড়িটা যদি একটা মডার্ন টাইপের করা হয়, অস্থির একটা লুক আসবে। আচ্ছা, বাড়িতে আপনি কি কি রাখতে চাচ্ছেন বাড়িতে? বাড়িতে আমার স্বপ্ন হচ্ছে ছাদে হচ্ছে অবশ্যই তো হেলিপ্যাড হবে। আর হেলিপ্যাড রাখবেন? হেলিপ্যাড রাখবো। অস্থির চিন্তা আর ভাবনা। অবশ্যই সেই সাথে সুইমিং পুল থাকবে। আচ্ছা, সুইমিং পুলও রাখতে ছাদে রাখবো, চাচ্ছেন? হ্যাঁ। আর আচ্ছা হচ্ছে সামনের যে প্লেসটা খালি থাকবে, এখানে হচ্ছে আমি বাগান টাইপের করব আর কি। মানে আচ্ছা, হচ্ছে এখানে জমিটা আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা অনেক সুন্দর একটা জমি দেখতে পাচ্ছি। বিভিন্ন রিসোর্টের যে বাগানগুলো। ভিতরে চলে আসছি। ভিতরে যেহেতু এখানে বাউন্ডারি দিয়ে রাখা হয়েছে, কিছু পানি জমে গেছে। আমরা আজকে সারাদিন কিন্তু বৃষ্টি হচ্ছে, জি, আজকে এই বৃষ্টির ভিতরেও আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এখানে আমরা প্রথমত মাটিটা পরীক্ষা করব, সয়েল টেস্ট করব। যেহেতু এখানে হেলিপ্যাড হবে, ওনার পরিকল্পনাটা অনেক চমৎকার একটা পরিকল্পনা। এখানে সুইমিং পুল থাকবে, এবং সামনের সাইডে হচ্ছে বাগানের মতো হবে আর কি। আচ্ছা, ফ্রন্ট সাইডে আমাদের এখানে উনি রাখতে চাচ্ছেন হলো গার্ডেন সিস্টেম। এখানে ওয়াকওয়ে থাকবে। ওনার পরিকল্পনাটা খুব সুন্দর। আমাদের অফিসে গিয়েছিল, আমাদের সাথে শেয়ার করেছিল। আমরা এই কারণে ভাবলাম যে ওনার যেই জমিতে বাড়িটা করবে সেই জমিটা কেমন দেখে আসি। সেই সূত্র ধরে আমি আসা। আসলে আমি প্রত্যেকটা প্রজেক্টে যাই না। যারা লাক্সারিয়াস ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে চায় তাদের প্রজেক্টে শুধুমাত্র আমি ভিজিট করি, না হলে আমি সময় পাই না। সেই সূত্র ধরে এখানে আসা আছে। আপনার যেখানে আমরা আপনাকে থামিয়ে দিয়েছিলাম, আপনি বাড়িতে সুইমিং পুল রাখবেন এবং উপরে হেলিপ্যাড রাখবেন। জি, হ্যাঁ, এখন এই যে এই চিন্তা ভাবনাটা আপনার কোথা থেকে আসলো? এই যে বললাম, আমি যখন বিভিন্ন মানে আউট কান্ট্রিতে গিয়েছিলাম তখন দেখতাম মানে খুব সুন্দর করে বাড়ির ডিজাইনগুলো তৈরি করা হতো। ছাদে হচ্ছে হেলিপ্যাড থাকতো এবং হচ্ছে সে সাথে সুইমিং পুল থাকতো। যেহেতু আমার একটা স্বপ্ন যে ডুপ্লেক্স করবো, ফ্যামিলি নিয়ে থাকবো, সেই জন্য আমার এই পরিকল্পনাগুলো মাথায় আসতেছে। যে আপনি আরেকটা বিষয় বলেন যে ফ্যামিলি নিয়ে থাকবেন, আপনি তো মনে হয় মেবি ঢাকা সেটেল। ঢাকা সেটেল, আমার ঢাকায় যেহেতু থাকি, বাট বছরে হয়তো 2-1 বার গ্রামে আসি। এই 2-1 বার থাকার জন্যই একটা স্বপ্নের বাড়ি তৈরি করতে যাচ্ছি আর কি। আচ্ছা, উনি মূলত ওনারা ঢাকা সেটেল, যেহেতু গ্লোবাল যে মুস্তাকিম গ্লোবালসের সিইও উনি, ওনার বাবাও আছেন এখানে, চেয়ারম্যানও আছেন, ওনার সবাই ফ্যামিলি নিয়ে আসছে। ওনারা আসলে একটা স্বপ্ন এমন একটি বাড়ি নির্মাণ করা গ্রামের ভিতরে, যাতে করে ওনাদের যে একটা মানে বাড়িতে আসলে যে একটা বোরিং ফিল হয়, যে ভিতরে যে গ্রামের বাড়িতে আমরা অলরেডি গিয়েছিলাম, ওটাতে থাকলে যে একটা বোরিং ফিল হয় সেটা যাতে না হয়, সেই চিন্তাধারা থেকে ওনারা একটা চিন্তা ভাবনা করলেন যে এখানে চমৎকার একটি ডুপ্লেক্স করার জন্য। আর এটা কিন্তু বিশাল একটা এরিয়া। আমরা যদি এখান থেকে ওখানে দৌড়ি, প্রায় 200 ফিট লম্বা আছে, 210 ফিট 210 ফিট আছে। আর এখান থেকে এখানে আছে হলো প্রায় 70-80 ফিটের মতো হবে। এখানেও প্রায় 100 ফিট আছে। 100 ফিট আছে, এটা পুকুরও পড়ছে না? জি, জি। আচ্ছা, আমার আসলে আমার ভিতরে একটা কৌতূহল জাগতেছে যে আপনার এই দুর্দান্ত যে চিন্তা ভাবনাটা করলেন যে আমি হেলিপ্যাড রাখবো, এটার আর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা? না, এর পেছনে অন্য কোনো কারণ না। আমার মানে এটা করার একটাই উদ্দেশ্য, যখন আমি মানে আল্লাহর রহমতে বাড়িটা তৈরি করে ফেলবো, যেদিন আমি বাড়ি উদ্বোধন করবো, আমি মানে হেলিকপ্টার দিয়ে বাড়িতে আসবো। এই কারণেই, আর কোনো উদ্দেশ্য নাই। আমরা এক পয়েন্টে ক্লায়েন্টের এটা, আমাদের যে অডিয়েন্স আছে তাদের একটা প্রশ্ন থাকতো যে হেলিপ্যাড কেন করতেছে গ্রামের ভিতরে। এই প্রশ্নটা এই কারণে আমি করলাম। আমরা ক্লায়েন্টের কাছ থেকে আরেকটা বিষয় জানবো। আমরা যে মডার্ন সিস্টেম ডুপ্লেক্স বাড়ির পরিকল্পনাটি করব, যখন আমরা ডিজাইন করব, তখন যদি আমাদের ডিজাইনের প্রয়োজনে যদি এই বাউন্ডারিটা ভাঙতে হয়, আপনার অনুমতি আছে কিনা? জি, অবশ্যই আছে। কারণ বাড়ির সৌন্দর্য মেন টপিকটা হচ্ছে বাউন্ডারি বা গেট। তো বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে যদি এটা ভাঙতে হয়, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আমাদের পয়েন্টটা হলো, আমাদের আসলে এই বাউন্ডারিটা হলো কিন্তু অপরিকল্পিত করা হয়েছিল, কোনো ডিজাইন ছাড়া করা হয়েছিল। আরও মেবি কত বছর আগে? 2 বছর আগে। 2 বছর আগে করেছিলেন ওনারা এটাকে। বাউন্ডারিতে ওনারা নিয়ে আসছেন এই যে
এখানে বাঁশ দিয়ে ঘেরাও দিয়ে রাখছে। এখন আমরা কি করব, এটাকে ভেঙে যদি আমাদের ডিজাইনের দেখি যে এটা খারাপ দেখা যাচ্ছে, তখন কিন্তু আমরা এটা ভেঙে ফেলবো। আচ্ছা, আমরা অনেক কথা কিন্তু বলে ফেললাম, আপনি ভিতরে কি ফ্যাসিলিটি রাখতে চাচ্ছেন এই বিষয়টা ক্লায়েন্ট, আমাদের যে অডিয়েন্স আছে ওরাও জানুক যে ভিতরে আপনি কি আচ্ছা, রাখতে চাচ্ছেন। ভিতরে হচ্ছে যেহেতু আমার বাবা যখন গ্রামে আসে, আমাদের পুরো আত্মীয় স্বজন বাড়িতে চলে আসে, আজকে দেখলাম অলরেডি জি, অনেক আমার- মানুষ হয়ে গেছে। আমার বাবা যখন গ্রামে আসে সবাই কিন্তু একসাথে চলে আসে, তো সেই সুবাদে ভিতর হচ্ছে আমরা একটা হল রুমের মতো করবো, বিশাল বড় একটা হ্যাঁ, hall যেন room হচ্ছে 1 থেকে 150 মানুষ বসতে পারে। আচ্ছা, সিঁড়ি রুম নিয়ে আপনি কিছু একটা বলছিলেন। সিঁড়িটা হচ্ছে আমি আর আমার ছোট একবারে ভাই, unique। হ্যাঁ ঠিক আছে, আমার একটু চাহিদা যে 2টা এভাবে সিঁড়ি যাবে, 2 দিক থেকে উঠা যাবে এবং 2টা ইউনিট হবে। আচ্ছা, এবং আমরা যে উপর থেকে ঝাড়বাতির সিস্টেমটা করবে আর কি। হ্যাঁ, এটা ইউনিক একটা সিস্টেম সিঁড়ি হবে, এখানে বয়েড থাকবে, হ্যাঁ, যেখানে দুই দিক থেকে ওনারা দুই ভাই যেহেতু এমনভাবে ডুপ্লেক্স করব, যখন সেই দুইটা সিঁড়ি দিয়ে উপরে উঠবে তখন সেপারেট হয়ে যাবে। জি। ওনারা চাইলে ভবিষ্যতে এনপিএস এর মাঝখান দিয়ে একটা ওয়াল দিয়ে কিন্তু সেপারেট হয়ে যেতে পারবে। ওই চিন্তা থেকে ওনারা এই প্ল্যান করলেন। আর আমরা আরো বিষয়গুলো আপনাদেরকে সাথে শেয়ার করব। সবুজের মাঝে একটি সুন্দর পরিকল্পনা যেটা আমরা নিয়েছি হাতে, যে ডুপ্লেক্স বাড়িটি হবে। ডুপ্লেক্স বাড়িটি মূলত একটু পিছনে হবে আর এখানে গার্ডেন হবে। আর ওনার যে বাজেট আছে সেই বাজেটটাকে অবশ্যই আমরা প্রায়োরিটি দিব। প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের লাক্সারিয়াস ডুপ্লেক্স বাড়িগুলো নির্মাণ করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট রয়েছে ওনার কাছ থেকে আমরা জাস্ট 1 মিনিটে জানতে চাইবো যে উনি যে আমাদের অফিসে গেলেন, আমাদেরকে ইনভাইট করলেন, ওনার গ্রামে নিয়ে আসলেন, এই পর্যন্ত আমাদেরকে আপনার কেমন লাগলো? আসলে ভিডিওতে বলার জন্য না, আমার মানে সত্যি বলতে আমার আপনাদেরকে খুব ভালো লাগছে, আপনাদের সার্ভিস, কথাবার্তা, এবং আমি ভিডিওতে অনেক দিন ধরে আপনাদেরকে ফলো করতেছি। আপনাদের বাড়ি শুধু আমাদেরকে ফলো করছেন না, আরো অনেককে ফলো করছি, বাট আপনাদের বাড়ির ডিজাইনগুলো অন্যদের থেকে একটু ডিফারেন্ট হয়, মানে ইউনিক ইউনিক টাইপের হয়। যেমন আমাদের কুমিল্লাতে দেবিদ্বারে আপনি একটা প্রজেক্ট করছেন, তো ওইটাও আমি দেখে মানে খুবই এক্সাইটেড যে আমার বাড়িটা আরো অনেক সুন্দর হবে আরেকটু এই আর কি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।